মরার সময় তো দারুণ পরীক্ষা হবে, কি মনে করতেছেন? শয়তান এসে এক হাতে 1 গিলাস দুধের শরবত আর এক হাতে জান্নাত। মৃত্যু আজরাইল আসার আগে শয়তান এসে বলবে, তো কেমন লাগতেছে? খুব তৃষ্ণা লাগতেছে, দুধের শরবত খাবি? দেন ভাই। এই যে জান্নাতে যাবি? যাবো। শরবতও খাবি, জান্নাতেও যাবি, তাহলে আমাকে একবার আল্লাহ কর, আমাকে আল্লাহ কর। তখন এই যারা নামাজ পড়ে না, রোজা করে না, খালি ওয়াজ শোনে, আমল করে না, এরাই দুধের শরবত খাওয়ার আশায় শয়তানক আল্লাহ কইয়া বেঈমান হয়ে মরবে। কি মনে করতেছেন মুসলমান হয়ে মরার কথা আল্লাহ বলতেছেন এমনি এমনি কয়? রোম সম্রাট কাইসার তার রাজত্বের ভিতরে 3 জন মুসলমানকে গ্রেফতার করা হলো। রোম সম্রাট কাইসার সিংহাসনে বসা, হাজার হাজার সৈন্যর সামনে ওই 3টা মুসলমান। রোম সম্রাট কাইসার মুসলমানের চেহারা দেখাই বুঝতে পারলেন এরা তো হামাকের জাত না। মুসলমানের চেহারা দেখলেও বোঝা যায়, সুবহানাল্লাহ না? মুসলমানের চেহারা দেখলে বোঝা যায়, মুসলমানের পোশাক দেখলে বোঝা যায়, এমনকি মুসলমানের পেশাব পায়খানা দেখলেও বোঝা যায়। ওমর ফারুকের কাছে এক ইহুদি এসে নালিশ দিচ্ছে যে আমার আবাদের মধ্যে মুসলমান পায়খানা করছে। ওমর ফারুক কই কে রে, এই তুই পায়খানা দেখে কেমনে বুঝলি এটা মুসলমান? তখন কয় যে ওখানে 3টা ঢিলা পড়ে আছে। ধরে কোন কি পড়ে আছে? মুসলমানের পেশাব করে দেখলেও বোঝা যায়। প্রাইমারির যারা পেশাব করে এটা একটা মুসলমানের পেশাব না, আর মাদ্রাসায় যারা পেশাব করে এটা হলো মুসলমানের পেশাব। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের খাওয়া দেখলেও বোঝা যায়। মুসলমান যখন খাবে দস্তরখানা বিছাবে, খাওয়ার আগে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। খাওয়ার আগে ক্ষুধাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য ছোট ছোট লোকমা খাবে। লাকাল হাম অলাকার শুকুর, বেশি বেশি জিকির করবে। মুসলমানের চাল চলন দেখলে বোঝা যায় মুসলমান না খেয়ে থাকবে কিন্তু বাকি খাবে না। মুসলমান না খেয়ে থাকবে কিন্তু কি খাবি না? বাকি। বোঝেন? আগামীকাল দেব, পরের দিন বলতে কেউ হয় আগামীকাল তো হয়ে গেল, মরে গেছি রে। আমি কি মরছি? এটা মুসলমানের চাল চলন না। রোম সম্রাট কাইসার 3 জন মুসলমানকে লক্ষ্য করে বললেন, তোরা তো আমাদের জাত না, তোদের পরিচয় কি? 3 জন মুসলমান সমস্বরে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। রোম সম্রাট কাইসার হলো খ্রিস্টান। যেরকম কি যেই বলছে তোদের পরিচয় কি, তখন পরিচয় কি দিল? যে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন, আমি খ্রিস্টান, মুসলমানকে 2 চোখকে আমি দেখতে পারি না। যদি তোমরা বাঁচবার চাও, আমার রাজত্বের ভিতর থেকে যদি তোমরা তোমাদের দেশে ফিরে যাবার চাও, তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আমি তোমাদেরকে ছাইড়া দিব। 3 জন মুসলমান সমস্বরে বলে, রে খ্রিস্টানের জাত শোনে নে, দরকার হলে জীবন দিব, কিন্তু 1 মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমরা ছাড়ব না। কারণ যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি।
আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, কিন্তু আমি আপনি চেষ্টা করলে আমাদের ঈমান বাঁচাবার পারবো। আজকে বাংলাদেশে ঈমানের পরীক্ষা চলতেছে, কারা ঈমানদার কারা বেঈমান। অল্প দিনের মধ্যেই বাংলাদেশে পরীক্ষা শুরু হবে। 1300 টাকার গ্যাস 1800 টাকাত গেছে। যারা মুসলমান হবে তারা কথা কবে, আর যারা মুনাফিক তারা চুপ করে থাকবে। আজকে বাংলাদেশে মুনাফিকের দল বেড়ে গেছে। দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, মুনাফিকেরা মুখ খুলতেছে না। এখন কথা ঠিক কিনা? আরে পাগলা, তুমি যদি ন্যাংরাও হও, তুমি ন্যাংরা, তোমার হাতও ন্যাংরা পাও ন্যাংরা, কিন্তু তুমি চেতন আছো। তোমার ঘরে যদি আমার মতন জোয়ান চাকরা চোর চুরি করবার যায়, কেবল যা দরজাত হাত দিছি, ন্যাংরা কয় কে রে? আপনার বলেন তো, আমি কি ওখানে থাকবো না দৌড় দেব? তার মানে কি বোঝা গেল? যে আমি যে কাজ করতে সেটা অন্যায়, আর ন্যাংরা যেটা বলতেছে সেটা হলো ন্যায়। আজকে আমরা ন্যায় পথে যারা আছি তারা ন্যাংরা হয়ে গেছি, চেতনা পর্যন্ত নাই। চোরেরা গোটা বাংলাদেশ চুরি করে খাবে, আর আমরা কে রে বলতে পারতেছি না। জোরে কান কথা ঠিক কিনা? এই কে রে শব্দ উচ্চারণ করতে আমরা ভয় করতেছি। চুপ করে থাক বাবা, জেলত যাবো, দরকার নেই। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাক, মরার সময় বেঈমান হয়ে মর, অসুবিধা নাই। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকে আমি একটা যুদ্ধ ঘোষণা করলাম। হাজার হাজার সৈন্যরা বলে জাহাপনা, কিসের যুদ্ধ করবেন? মাত্র 3 জন মুসলমান, আপনি হুকুম দেওয়া মাত্র তাদেরকে হত্যা করব। এখানে আবার যুদ্ধ ঘোষণা করার কি দরকার? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধ হলো এই 3 জন মুসলমানের ঈমান হরণের যুদ্ধ। এই যুদ্ধ ঢাল তলবারির যুদ্ধ না, এই যুদ্ধ হলো ঈমান হরণ। হরণ বোঝেন? ঈমান কাড়া নেওয়ার যুদ্ধ। আমার আগে বক্তা ওয়াজ করলো, শিক্ষানীতির মধ্যে যে শিক্ষা ঢুকাচ্ছে, আপনার ছোট মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ না দিয়ে আকডুম বাগডুম ঘোড়াডুম শিক্ষা দিচ্ছেন। আপনারা বুঝবারই পারতেছেন না, প্রাইমারিতে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এই মিথ্যা শিক্ষা দেয়, আর এই কোরআনে আল্লাহর কোরআন ঈমানের শিক্ষা দেওয়া হয়, সেখানে সরকার 1 টাকাও দেয় না। এখান থেকেই বোঝা যাচ্ছে শিশু বাচ্চাদেরকে ঈমান হরণের যুদ্ধ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান হরণ। ঈমান থাকবে না, খাড়া হয়ে পেশাব করবি, স্কিন ফ্যান পরে ঘুরবি, খাড়া হয়ে পেশাব করবি, পেশাব করে টপ টপ করে পেশাব করতে সেন্ট আনবি। এখন সেন্ট আনলে পেশাব দিয়ে টপ টপ করে ন্যাঙ্গটি ভিজে যাবি। এবারে যদি দিনে 3 বার পেশাব করে, তাহলে 3 × 90 ফুট পেশাব ওর আন্ডারোলের মধ্যে পড়লো। ছোটবেলায় পেশাব করলে সন্তান করে কান্দে ওঠে, মা দৌড়ে এসে পেশাবের তেনা টান দিয়ে পাশা মুছে আবার নতুন একটা কাপড় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জুয়ান তাগড়া আমি যে পেশাব দিয়ে ন্যাঙ্গুটি ভিজালো, আর ন্যাঙ্গুটি কে টান দিবি রে? যে যুবক তার সবসময় নাপাক অবস্থায় থাকে, এই যুবক কোনোদিন কোরআনের আন্দোলন করবে না। এই যুবক বাংলাদেশে শয়তানের আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের আন্দোলন করবে তাদেরকে ফকির বানাতে হবে। ভিক্ষা করা খা, ধান চাউল আদায় করার খা। মাস গেলে প্রাইমারি হেডমাস্টার 50,000 বেতন পায়, তোরকে বেতন 3 মাস বাকি, বাদ দে, চাকরি বাদ দে, অটো ভ্যান চলা। অনেক মাদ্রাসার হুজুর এখন চাকরি বাদ দে, অটো ভ্যান চলা। দিন গেলে 600 টাকা পায়, আর মাস গেলে 5,000, তাও 3 মাস বাকি। কি দরকার? বাদ দে, মাদ্রাসা বন্ধ কর দে। বিশাল একটা আগুনের চুলা জ্বলানো হলো, সেই চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল।
নিচের আগুনের তাপে তেলগুলো টকবক 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 করতেছে। এমন সময় রোম সম্রাট কাইসার বললেন, একে একেই তিনজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিব, একবারে দিব না, একে একে দিব। একের মরা দেখলে দ্বিতীয় জন বলবে জীবন বাঁচাবার চাই, জীবন বাঁচান ফরজ, মহড়ার দরকার নাই। আপনারা বলেন তো, ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমাকে একজন বুদ্ধিজীবী লিখছে যে পানির অপর নাম জীবন। কিসের অপর নাম? পানির অপর নাম জীবন। ওই আবার সাঁতার জানে না, বুঝলেন? ওই নৌকা চড়ছে। নৌকা যখন যমুনার মাঝখানে গেছে, হঠাৎ আকাশে কালো মেঘ করে বাতাস শুরু হচ্ছে। এত জোরে বাতাস, নৌকা ডুবে যাচ্ছে। ওই এখন চিল্লা কয় পানির অপর নাম মরণ। পানির অপর নাম মরণ কেন? অনেকেই বলে জীবন বাঁচান ফরজ। আসলে জীবন বাঁচান ফরজ নয়, ইমানের বাঁচান ফরজ। তিনজন মুসলমানের মধ্যে যে সবচাইতে বয়সে ছোট, তাকে বাদ দিয়ে যে সবচাইতে বয়সে বড়, তার হাত পা ধরে আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে। দুইজন মুসলমান বলে, ভাই আমাদের সামনে তোমাকে হত্যা করবে। ভাইজান, আমরা এই দৃশ্য কেমনে চোখে দেখব? আগুনের চুলার মধ্যে ফেলে দিয়া তোমাকে হত্যা করবে, আমরা দুই ভাই এই দৃশ্য কেমনে দেখব? বড় ভাই মুচকি মুচকি হাসে। যাকে রোম সম্রাট কাইসার আগুনের মধ্যে ফেলে দিয়া হত্যা করবে, সে মুচকি মুচকি হাসতেছে। ছোট দুই ভাই বলে, বড় ভাই আপনি হাসেন কেন? বড় ভাই বলতেছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোরা কি আল্লাহর কোরআন পড়িসনি? এই কান্দিস কে? তোরা দুইজন কান্দিস কে রে? আল্লাহর কোরআন পড়িস নাই? আল্লাহ কোরআনে বলেছে, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি সে চিরজীবন লাভ করেছে। ধরে গান সুবহানাল্লাহ। তোরা দেখতেছি আগুনের চুলা, আর আমি দেখতেছি জান্নাত। আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনের চুলা জ্বালায় হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমাদের নিদর্শন স্বরূপ তাকে হত্যা করা হয় নাই। কিন্তু আমি যদি আগুনের চুলার মধ্যে হত্যা হয়ে যাই, তোরা মনে করবি না আমি মরে গেছি, বরং আমি চিরতরে আল্লাহর জান্নাত বরণ করেছি। ইমানের উপরে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে ঘোষণা করব, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা চিরতরে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আগুনের চুলার মধ্যে বড় ভাই হাসতে হাসতে চলে গেল। রোম সম্রাট কাইসার বলতেছে, আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে একজন বিজয় লাভ করে দুনিয়া থেকে চলে গেল। এবার দ্বিতীয় জনকে নিয়ে যাচ্ছে আগুনের চুলার দিকে। ছোট ভাই কান্দে। ছোট ভাই কান্দের বলে, ভাইজান বড় ভাই চলে গেল, তুমিও চলে যাচ্ছে, আমিও চলে যাব। মেজো ভাই বলতেছে, কান্দিস না, বড় ভাই জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাব, তুইও জান্নাতে চলে আসবি। দ্বিতীয় জনকে যখন আগুনের চুলার মধ্যে হত্যা করা হলো, রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি,
কিন্তু আজকে ইমান হরণের যুদ্ধে আমি পরাজয় বরণ করতেছি। এরা কোন জাত রে? এরা কোন জাত? যেই জাত মরে যাবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। এই যুদ্ধে আমি পরাজয় বরণ করলাম। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলে, জাহাবনা, এই যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে ছোট ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে না দিয়া আমার হাতে 40 দিনের জন্য ওকে ছেড়ে দেন। কারণ এই আগুনে মুসলমানের ঈমান হারাবো পারবে না, এই আগুনে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে না। এর চাইতে বেশি কড়া আগুনের মধ্যে মুসলমানকে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে, দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে, সেই আগুনের চাইতে পাওয়ারফুল আগুন আবার কোথায় আছে? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে আছে 17 বছরের একটা সুন্দরী নারী। 17 বছরের একটা সুন্দরী নারীর আগুনে এই মুসলমান যুবককে যদি ছেড়ে দেওয়া হয়, আমার বিশ্বাস ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা ছোটবেলায় শুনছি, আপনারা শুনছেন কিনা, বাংলাদেশে একটা গান হতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সোদা পান করেছি হাইরে আমার দিওয়ানা। আমাদের বর্তমান বাংলাদেশের যুবকদের কি ঈমান নষ্ট করতে গেলে এইরকম বেপরদা পরিমনির দরকার আছে না নাই? সরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। আপনি কি জানেন এই মোবাইল আপনার সন্তানকে কোথায় নিয়ে গেছে? বদরুল রশিদের ওয়াজ দিয়ে, শুধু আমার ওয়াজ না, স্বয়ং জিবরাইল যদি এখানে ওয়াজ করে, সেই জিবরাইলের ওয়াজ শুনলেও আপনাদের যুবক ছেলেরা ভালো হবে না। ভালো হওয়ার কোনো চান্স নাই। ভালো হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা মাত্র ওষুধ, এই কোরআন আছে। যেই কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হবে, আপনার সকলে জবান খুলে বলবেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান। যুবকদের হাত থেকে মোবাইল কাইড়া নিয়ে এই কোরআন যদি যুবকদের হাতে দেওয়া যায়, আমাদের যুবকগুলো সব সোনার যুবক হবে, ফেরেশতাদের চাইতেও এদের দাম বেশি হবে। ভাই একটু মনোযোগ দেন। পাদ্রী বলতেছে, আমাকে 40 দিনের সময় দেন। কয়দিন? আমার বাড়িতে একটা মেয়ে আছে 17 বছরের পরিমণি, যে পরিমণি গামছা লুঙ্গি পরা ড্যান্স দেয়, লুঙ্গি পরা। যেই পরিমণি জেলের মধ্যে গেলে বিচারক রিমান্ড দিয়ে মাফ চায়, যেই পরিমণি মেহেন্দি হাতত দিয়ে জেলখানা থেকে মুক্তি পায়, সেই বাংলাদেশ আমাদের মামুনুল হকের মতন লোককে জেলে বন্দি করে। আমির হামজার মতন কোরআনের পাখি বিনা দোষে জেলখানায়। জোরে বলেন কথা ঠিক কি না? মনে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। রোম সম্রাট কাইসার বলে, এই যুদ্ধ আমার বিজয় লাভ করতে হবে, দরকার হলে 40 দিনের জন্য এই যুবককে তোমার হাতে ছেড়ে দিলাম। পাদ্রী 40 দিনের সময় দিয়ে যুবককে নিয়ে গেল। কারণ ঈমানকে নষ্ট করতে গেলে আগুন দেখে ভয় করতেছে না, আগুনের মধ্যে যায় ঝাঁপ মারতেছে। আল্লাহ রাসূলকে নিয়ে, জোরে কর সুবহানাল্লাহ। এত কঠিন ঈমানকে নষ্ট করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো চরিত্র। জোরে বলেন, তার চরিত্র যদি নষ্ট করা যায়, তার কাছে ঈমানের চাইতে জীবনের দাম বেশি হবে। পাদ্রী যুবকটাকে নিয়ে চলে গেল একটা আবদ্ধ ঘরে বন্দি রাইখা।
তার 17 বছরের একটা সুন্দরী মেয়েকে বলতেছে, মা 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ঝাঁপ দিয়া ইমানের বিজয় লাভ করেছে, কিন্তু রোম সম্রাট কাইসার চ্যালেঞ্জ করেছে মুসলমানের ইমান হরণের যুদ্ধ। এরে যদি বেঈমান করা যায় তাহলে রোম সম্রাট কাইসার যুদ্ধে বিজয় লাভ করবে। এও তো আগুনের চুলার মধ্যে যাওয়ার জন্য লাফালাফি করতেছিল। আমি 40 দিনের সময় দিয়ে নিয়ে আইছি মা, এই 40 দিনের মধ্যে ওই মুসলমান যুবকের চরিত্র নষ্ট করা লাগবে, তুই কি পারবি না? মেয়েটা মুসকে মুসকে হাসে আর বলে, বাবা 40 দিন কেন, 40 মিনিটের মধ্যে একটা যুবকের চরিত্র আমি নষ্ট করে দিব। 40 দিন লাগবে না, 40 মিনিট। জোরে কোন কয় মিনিট? আপনাদের গ্রামে 100 জন ছেলেকে খারাপ করতে একটা মেয়ে যথেষ্ট। একবার বাইজিদ বোস্তামি হুজরাখানা তাইছে, হুজরাখানা বোঝেন না, পীর সাহেবের দরবার, সব মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি কয়, কে রে আল্লাহ আল্লাহ বাদ দে, নাউজুবিল্লাহ কেন? তো মুরিদরা কয়, হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে, আর ওই সুন্দরী মেয়ের পাল্লায় পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, খালি তোরা না, দুনিয়ার সমস্ত মানুষ যদি নাউজুবিল্লাহ জিকির করিস, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবার পারবি না। কারণ ডানায় পেশাব করে রাস্তা, আর আপনি মসজিদে বলতেছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভালো হবে? আপনার দেখা দেখে আর একজন কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি জন্য ভাই? কয় ছেলেরা ডানায় পেশাব করে, নাউজুবিল্লাহ। ছেলেরা ডানায় পেশাব করে, নাউজুবিল্লাহ। 1 কোটি বার নাউজুবিল্লাহ কম, আমি বসবি না। কিন্তু আপনি এত নাউজুবিল্লাহ বলা লাগবে না, যেখানে পেশাব করতেছে খালি ওই জায়গার যান আস্তে আস্তে। ওই তো খাড়ায় পেশাব করতেছে, কোনো দিকে খেয়াল নেই। আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পাশে যায়, একের কাছে যায়, নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো নাউজুবিল্লাহ খাওয়া লাগবে। পেশাব করে রাস্তা, তার মসজিদের বারান্দাত, নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, শুধু তোমরা কেন, কোটি কোটি মুসলমান যদি নাউজুবিল্লাহর জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবার পারবা না। মুরিদেরা বলে, হুজুর তাহলে কি করা লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ বলে, নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? আপনারা বলেন তো, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায়? শোনেন, আপনি হালালু, আপনি সুদারুর সাথে বন্ধুত্ব করেন, আপনি হালালু সুদারুর সাথে বন্ধুত্ব করেন, আপনি নামাজি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করেন, আপনি নামাজি নামাজির সাথে বন্ধুত্ব করে আপনার কোনো লাভ হবে না। দাওয়াতে তাবলীগ কারে বলে? যেই ব্যক্তি হারাম খায়, হালাল খানে এলা তার সঙ্গে বন্ধুত্ব করে, হালাল খাওয়ার গুরুত্ব তাকে বুঝান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই সুদ খাই, নাউজুবিল্লাহ, ওই সুদ খাই, নাউজুবিল্লাহ। কি? ওই নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ। ওই বেপরদা, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ আমাকে কাম সারছে। মসজিদের মধ্যে খাড়া আছে, ডান পাশে হালালু, ডান পাশে সুদালু, বাম পাশে ঘুষালু, আর মাঝখানে হালালু। 3 জন মিলা কাতার সোজা করতেছে। 3 জন মিলা কি সোজা করতেছে? সুদালু বলতেছে, ভাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে গেলে নামাজ হবে না। ঘুষালু বলতেছে, ভাই আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। হালালু ভাই, কে রে তুই? চিনবি তো সুদখোর, তুই ঘুষ কর রে। আমি হলাম হালালু। 3 জন মিলা জামাত হচ্ছে, কি করা যায়? আপনি চিন্তা করছেন যে সুদের 1 টাকা খালে মায়ের সঙ্গে 42 বার জিনা হয়, আর সেই শালা ডান পাশের নামাজ। এখন কি করবি? সুদখোর ঘুষখোর, তোকে মাঝখানে নামাজ পড়বো না, তাহলে গন্ডগোল শুরু হবে। তোর এখন কথা ঠিক কি না? হেকমত কি? হেকমত কি শোনেন, নামাজ পড়া লাগবে। নামাজ পড়া যে ইমাম সালাম ফিরাছে, সঙ্গে সঙ্গে আপনি 2 জনের হাত ধরুন, দেন এমনি ধরি, এমনি ধরতে চান, হাত ধরছে, হাত ধরে বলছে, ভাই কি খবর, হাত ধরলেন কেন?
আমরা 3 ভাই একসঙ্গে জান্নাতে যাবার চাই। আলহামদুলিল্লাহ। কেরে কাতার সোজা করে নামাজ পড়লাম, জান্নাতে যাবো না? আলহামদুলিল্লাহ। তোকে ভাই আপনি একটু বসেন, আপনি একটু ওঠেন তো, কোলাকুলি করি। তো সুদারুক তুলে বুকের সঙ্গে বুক ঠেকায় কানের কাছে মুখ দিয়ে বলতেছে, তুই বলে সুদ খাস? তখন সুদারুক খালি পায়ের দিকে তাকায় আর কয়, তুই এমন জায়গা ধরলু রে, এটা খালি রাস্তার ধরলে তোর চাপা ফাটাতাম রে, কিন্তু এমন জায়গা তুই ধরছিস, আল্লাহর ঘর, আমি কি করি? কারণ যে ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না, ওই ব্যক্তি মসজিদত ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এলাকার 2 বিয়া নামাজে গন্ডগোল লাগছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছিয়া কমস। আমি কালাম করে নামাজ পড়ি, আরে নামাজ না পড়লে কি হবে রে, মসজিদ আল্লাহর ঘর। সুদারু বলতে ভাই রে, তুই এমন জায়গা থামাক ধরলু ভাই, মাঝে মধ্যে খাই, মানে মিথ্যা কথা পারতেছে, মসজিদ যে মসজিদের মিথ্যা কথা বলা যায়। তো মাঝে মধ্যে খায়, সে 1 টাকা খালে মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কান্দিস কে? এই কথা আমার জীবনে কেউ কয়নি ভাই। আমি সুদ খাই বলে সবাই আমার ঘৃণা করে, এই কথা তো আমার কেউ কয়নি ভাই। আজ যখন তুই বললিস মসজিদের মধ্যে ওয়াদা করতেছি আর জীবনে সুদ খাবো না, কি ধরার দরকার নাই? এখন ঘুষার ধরছে ওই সাইড, বুকের সাথে বুক লাগে বলতেছে, আর রাশিওয়াল মুরতাসি খেলা হমা ফিন্নার, যে ঘুষ খায় আর দেয় জাহান্নামত যায়, তুই বলে ঘুষ খাস? তুই ঘুষ খায় বাড়ি করলু, জায়গা কিনলু, বিল্ডিং বানালো, মরে গেলে তোর বউ সাল খালি আড্ডা মারবি রে, তোর কবরত কি হবি রে? কান্দিস কেবা? ও আদা করলাম ভাই আর জীবনে ঘুষ খাবো না। কাছে যাওয়ার দরকার আছে রে নাই? যখন বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে, হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না, ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানও দাঁড়ায় না, ভালো মানুষ কোনোদিন এমপি ইলেকশনে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? বলে যারা ভালো মানুষ তারা কেন ভোটর দাঁড়াবে? আরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, সংসদ খারাপ না, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠাই বলে ওই ভালো জায়গাগুলা খারাপ হয়ে যায়। ঠিক কিনা? খালি মসজিদত ভালো মানুষ, মসজিদত দেখতেছে হুজুরের দাড়ির মাপ আছে কিনা। এক ইমাম সাহেব দাড়ি একটু ছোট, এক মুসল্লি খালি হাত ডেঙ্গে করতেছে। আমি বললাম, চাচা কি দেখেন? আমার মুড বরাবর ইমামের দাড়ি ভালো কি পরে, ইমামের দাড়ি না ছোট, লুচ্চা লুচ্চা লাগে। তা আমি বললাম, আপনার দাড়ি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না, চাপাত খালি জুতার বাড়ি মারা লাগবে। মসজিদ ভালো জায়গা, সেই জায়গায় নেতা তোমরা ভালো খোঁজো। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম কি করে, এইগুলা খুঁজে খুঁজে তুমি ইমামকে সামনে দাও, তাহলে চেয়ারম্যান ভালো মানুষ খোঁজা লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সামান্য মসজিদের জন্য তুমি ভালো মানুষ খোঁজো, এত বড় ইউনিয়নের জন্য তোমার ভালো মানুষ খোঁজার দরকার নাই। তাহলে মার্কা দেখলে সিল মারো। বাইজিদ বোস্তামি বললেন, কেউ যদি না যায় তাহলে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে যাবেন না। বাইজিদ বোস্তামি বলতেছেন, আমি যাব, তবে আমি একলা যাব না। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কেমনে যাবেন? বাইজিদ বোস্তামি বলেন, আমি 2টা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে আল্লাহর কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। ভাইজান, এই কোরআনের মাহফিলে বসাচ্ছ তারা, এই কোরআন সব ধরছেন কোন দিন? ধরছেন আপনি যখন কঠিন বিপদে পড়বেন, কঠিন চিন্তায় পড়বেন, কঠিন টেনশনে পড়বেন, তখন আপনি এসে এইরকম দেখেন, আমার দিকে দেখেন,
2 মিনিট আপনি কোরআন বুকের মধ্যে এরকম চাপে ধরে রাখবেন, বিশ্বাস করেন আপনার অন্তর থেকে সমস্ত ধরপড়ানি, সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। এটা সেই কোরআন। তবে ধরবার গেলে শরীর পবিত্র হয়ে ধরা লাগবে, আজকে দৌড়ে এসে ধরে পারবেন না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা ধরবার গেলে আগে নিজের শরীর পবিত্র হওয়া লাগে। বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, ডান বুকে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে। যেই সমস্ত যুবকেরা ওই মেয়ের বাড়ির আনাগোনা ঘোরাঘুরি করতেছে, ওই খারাপ মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ওই যুবকেরাই বলতেছে নাউজুবিল্লাহ। ওই খারাপ যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো মানুষ কেন খারাপ জায়গায়? বাইজিদ বোস্তামিকে দেখার পরে সমস্ত যুবক ওখান থেকে চলে গেছে। কারণ বাইজিদের মতন মানুষ যখন পতিতালয় আইছে, তাহলে আল্লাহর গজব হবি, জোরে কোন কি হবে? সমস্ত যুবক যখন চলে গেছে, কিন্তু একটা যুবক খুব চালাক। ওই যুবক ওই ঘরের দেওয়ালের পাশে লুকে আছে, দেখি বাইজিদ বোস্তামি কি করে। বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ কোন। একটা পতিতার ঘরের দরজায় বাইজিদ বোস্তামি সালাম দিছে। সব জায়গায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এমনকি মরা মানুষকেও সালাম দেওয়া যাবে। কবরের পাশে দিয়ে যাচ্ছেন, কোনো মানুষ নাই গো, আপনি কবরবাসীদের লক্ষ্য করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীরা বলবে, আল্লাহ আমরা মরে গেছি, কিন্তু দুনিয়ার মানুষ আমাদের ভোলে নাই। সবচাইতে বড় দোয়া হলো কবরবাসীদের সালাম দেওয়া। আপনাদের এলাকায় কবর আছে না? না আছে। বাইজিদ বোস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুললেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে চমকে উঠছে, চমকে উঠে বলতেছে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। হুজুর আপনি জানেন আমি কে? আমার দরজাত আপনি আইছেন, আপনি হুজুর মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, কান্দর যায় নামাজ বুকত কোরআন শরীফ নিয়ে, আপনি মনে হয় দরজা ভুল করছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝতেছে এ হলো ভ্যাসে হুজুর, ই তো আসল হুজুর না, ই হলো ভ্যাসে হুজুর। ভ্যাসে হুজুর বোঝেন না? আমাদের বাংলাদেশে কয়েকটা হুজুর আছিল, যারা ছেলে পেলে ইয়ং জেনারেশন, তারা তাদেরকে চিনবে। সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, এরা কিন্তু সিনেমা যত অভিনয় করছে হুজুর হইয়া, জোরে কোন কি হইয়া? মাথার টুপি, মুখত দাড়ি, হিয়া জুব্বা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মেয়ে মানুষের থেকে চোখটি মারছে। তখন মেয়ে বলতে চাই লুচ্চা, তখন শাকিব খান ভিলেন দৌড়ে আসে, মারছে লাত্তি, হুজুর টুপি খুলে পড়ে গেল। সিনেমার লোকেরা হাত তালি দিল, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা। আসলে ওরা হুজুর। বাংলাদেশের নাটক সিনেমা যারা করে, এরা হলো ইসলাম বিদ্বেষী। এরা ভিলেনের চরিত্রে টুপি জুব্বা পরায় দেয়, আর নায়কদেরকে প্যান্ট শার্ট পরায়। আমার একটা মাহফিল হয়েছিল নরসিংদী 5 দোনায়, ওখানকার প্রধান অতিথি হচ্ছে আপনার এই যে হালের যে একটা কি ওর নাম, মিশা সওদাগর, ওই প্রধান অতিথি। তো মিশা সওদাগরকে আমি বললাম, কে রে ভাই, আপনি তো সিনেমা ভিলেন হন, আবার কোরআনের মাহফিলে প্রধান অতিথি হচ্ছেন। তখন হুজুর আমরা ওই সিনেমা ভিলেনগিরি করি, কিন্তু আমাদের চরিত্র খারাপ না। কিন্তু এই শালা যারা নায়ক শাকিব খান, এরা চিকন মেয়ে মানুষকে মোটা করে দেয়, এই শালারা হলো লুচ্চা। সিনেমার ভিলেনেরা কিন্তু ভালো, আর নায়কেরা হলো লুচ্চা। কথা কয় না কেন? আপনি জানেন এটিএম শামসুজ্জামান একবার মার্কেট করবার গেছিল, উনি নিজেই গল্প করছে, মার্কেট করবার কাছে মানুষজন খালি সেলফি তুলবি, সিগনেচার নিবি, ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিছে।
জনগণের চাপ সামলানোর জন্য। ওনার জীবনে পড়ে দেখেন ও এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, অথচ এটিএম সাল যেমন ভিলেন নামাজ ছাড়েনি। ডিপজল 100টা কুরবানি করে, তারপর বিশ্ব ইস্তেমায় ওর গাড়িগুলা সব দিয়ে দেয় ফ্রি। এই ভিলেন গুলো বাংলাদেশের ভালো, আর এই শালা নায়ক গুলা লুচ্ছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মেয়েটা বলতেছে ভেসে হুজুর কারণ ঘন্টার রেট কত? মেয়ে বলতেছে 10 দিরহাম। বাজিদ বুস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিলাম। যে ছেলেটা দরজার পাশে লুকিয়ে ছিল মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড়াস কেন? বলে আমরা 1 ঘন্টা বুকিং লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। হুজুরে কেরে পাওয়ার আছে। সুবহানাল্লাহ কর না। ওই ছোট থেকে কুতে কুতে পেশাব করছে, পেশাব করে পানি খরচ করছে, তারপরে ওযু করছে, কোরআন শরীফ পড়ছে। আপনাকে মতো স্কিন প্যান্ট জীবনেও পরেনি, ঢিলা ঢালা পায়জামা পড়ছে। এই যন্ত্র কোনোদিন চাপা খায়নি, বাতাস পাচ্ছে। আর এরা এমন টাইট ফুল প্যান্ট পরছে, ওটা তো কাত হয়ে একদিক গেছে, বেলে মাছের মতন হয়ে গেছে। এখন ইন্ডিয়ান হার্বাল ছাড়া ওরার বুদ্ধি নাই। আমি যুবকদের বলি, পেশাব করে পানি নাও, পবিত্র অবস্থায় থাকো, আল্লাহ তোমাদের যৌন শক্তি বাড়ায় দিবে। জোরে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে করে পাওয়ার আছে। বাইজিদ বুস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরেই সর্বপ্রথম ইবাদত করতে গেলে কি লাগবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের। আপনারা এগুলা জানেন না? তাহলে আমার সঙ্গে একটু বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের। পতিতার ঘর কি পাক না না পাক? পতিতার ঘর হলো না পাক। বাইজিদ বুস্তামি যায় নামাজ বিছাইছে, কারণ যায় নামাজের নিচে না পাক হলে কি হবে? যায় নামাজ বিছাইলে ওপরে তখন পাক হয়ে যায়, আর জায়গা পাক না হলে আল্লাহ দোয়াও কবুল করবে না। বাংলাদেশ না পাক হয়ে গেছে, যতই দোয়া করেন আর কবুল হয় না। মসজিদ পর্যন্ত পাক নাই। আমার এলাকার এক মসজিদ হয় না, মাইক দিয়ে খালি সমানে চাচ্ছে 8 আনা 10 টাকা 5 টাকা দেয়, কলমে ওঠে না। 6 বছর পর এক সুদারু, ওই এলাকার সবচেয়ে বেশি সুদারু, ওর টাকার হিসাব নাই, ওইকে আমি মসজিদ করে দেবো। সব হুজুরা দোয়া করতেছে, আল্লাহ সুদারু হোক, আল্লাহ কি হবে, তত মসজিদ হবে। রেলগাড়ি দেয়, বুঝছে, ধার দিয়ে রেলগাড়ি দেয়, রেলগাড়ির ঝাঁকিতে সব জায়গাতে ফাটিছে। মানে ঝাঁকির চোটে মসজিদের থম টম সব ফেটে গেছে। এখন কয় ভাই আর মধ্যে ঢুকলে মরা লাগবি রে, মরবই তো। একটা শহীদ আফ্রিদি জানেন, পাকিস্তানি ক্রিকেটার, 17টা মসজিদ করার পরে তারপরে ওর বাড়ি বানাবে। ওর বউ ছেলে খালি কান্দে যে খালি আল্লাহর ঘর বানাবেন, আমাকে বাড়ি বানাবেন না। ওই কয় আগে আল্লাহর ঘর, তারপর আমার বাড়ি। অন্য দেশের মুসলমানেরা আগে আল্লাহর ঘর তৈরি করে নিজের বাড়ি বানায়, আর আমাদের বাংলাদেশের মুসলমানেরা 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে। মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট লিবার গেলে কয় ভাই আমার হাতের টাকা নাই ভাই রে, আমার তো দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি লিজের বাড়ি বানাচ্ছে। 5 বছর থাকা পারবি না, 5 বছর পরে শালা কাত হয়ে মরবি। আর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দেয় না। সেই দেশের নাম কি? কথা হয় না, সেই দেশের নাম কি? বাংলাদেশ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যায় নামাজ বিছায় বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজত। 4 রাকাত নামাজের মধ্যেই বাইজিদ বুস্তামি বলতেছেন, ইয়া পড়েন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে বলতেছে আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম, এই যুবকেরা খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঢুকা পড়তো, কিন্তু 100 জন যুবককে আমি কেমনে বলবো আল্লাহ? 100 জন যুবকের কাছে না যাই আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা হলো হেড অফিস, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় 1000 যুবক এমনি ভালো হয়ে যাবে। মেয়ে যদি ভালো হয় একটা যুবকও খারাপ থাকবে না। আমাদের বাংলাদেশের যুবকেরা হলো সোনার চাইতেও পবিত্র যুবক। সোনার টুকরা যুবকদেরকে খারাপ করলো কে? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমাদের সামনে আসতেছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা এই ছেলেরা কিন্তু অনেক কথাই আপনাদের বলবে, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে হয় 1 বছর দেখিনি। এই মিথ্যা কথা বলে বলে আপনাকে কলিজা জুড়াবে। কিন্তু বিয়া হইয়া যাক, আপনার সঙ্গে গল্প করবি না, খালি লাখ টাকা ঘুম পারবি। ধরে ঘন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা হলেন হেড অফিস, আপনার যদি ভালো হয়ে যান, যেমন নবীর কলিজার টুকরা ফাতেমা গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। আমি পর্দার মধ্যে বড় হয়েছি, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আজকে রাত্রেবেলায় মরে যাব, রাত্রেবেলায় আপনি আমাকে দাফন করবেন। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে মাথা উড়াতে নিয়ে চোখের পানি নিয়ে কপালে চুমা দে বলে, স্বামী গো, এমন করে কেন কাঁদতেছেন? এ আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। ওগো স্বামী, যত বড়ই বীর হন, যত বড়ই শিক্ষিত হন, যত বড়ই রাজা হন, যত বড়ই মহারাজা হন, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করো, পর্দার মধ্যে মৃত্যু হবে, গভীর রাত্রে পর্দায় আপনি আমাকে দাফন করবেন, আমার জানাজার কোনো ব্যবস্থা আপনি করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জড়ো হবে, তুমি কেন জানাজা নিবা না? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন বড় হলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। বাবা 6 মাস আগে মারা গেছে গো, হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। তবে কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারী জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, আলী তেমন কাঁদতেছে আবু যর গিফারীর জানলার কাছে। আবু যর গিফারী চমকে গেল, কে কান্দে রে আমার জানলায়? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে গো, কোন যুদ্ধে তোমাকে পরাজিত দেখি নাই। আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার
তার কাছে কান্দো। আলী বলতেছে আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রেই তাকে কবর দেওয়া লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফার বলে আলী রে, সেই পর্দানিশী কে গো, তোমার কি নাম মুখস্থ নাই? আলী বলতেছে আমার হাসান হুসাইন আবার মা হারাবে। আবু যর গিফারে কান্দের বলে আলী, 6 মাস আগে নবী বিদায় নিছে, এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্টে তোমার 2টা সন্তান আছে, বারবার খালি নানা নানা বলে কাঁদতেছে, এখনই যদি মা মারা যায় তাহলে তোমার সন্তানকে দেখাশোনা কে করবে? আলী বলতেছে পরের চিন্তা পরে হবে, যা কবর কর। আবু যর গিফারি গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে গো, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে। নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোনা আলো। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে কবর রে, সারা জীবন দিনের বেলা কবর খুঁড়লাম রে কবর, আজকে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, খবরদার বেয়াদবি করবি না, এমন একজন মহিয়সী নারী এই কবরের মধ্যে থাকবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মা থাকবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না, আসাদুল্লাহিল গালিবের বিবি ফাতেমার কবর হবে। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কে যেন ডাকতে বলে আবু যর সাবধান করো না, এই কবরকে সাবধান করে কোনো লাভ নাই, বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি সাবধান করে দিও। মা ফাতেমার জন্য কিন্তু কবর বলতেছে না, কবর বলতেছে আমাদের সকলের জন্যে। আবু যর এই কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদের সাবধান করো। কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, যারা মুসলমান হয়ে কবরের মধ্যে ঢুকবে, আর বেঈমান হয়ে কবরের মধ্যে ঢুকলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে না, আর কোদাল মারতে পারে না, 2 হাত কাঁপতে কাঁপতে কোদাল ফাইলা দিয়ে পালায় গেছে। হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহকে কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর কবর এখনো পুরা খনন হয় নাই, বাদ বাকি কবর খনন করে ফাতেমাকে দাফন করে মাটি দেওয়ার পরে আল্লাহ আমার ফাতেমা পর্দানিশী গো আল্লাহ, দুনিয়াতে এত পর্দায় থাকলো, আবার কবরটাও রাতের বেলা পর্দায় হয়ে গেল, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করাও শেষ, সবুজ রঙের বাতিটাও নিভে যাওয়াও শেষ। আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিল। সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগির দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, দরজায় দাঁড়িয়ে আছেন। আবু যর গিফারি কবর খুঁড়তে গিয়ে কোথায় গেল? কিন্তু দেখলো ফজরের নামাজ পড়তে আবু যর গিফারি আসে নাই। যোহরের নামাজের সময় আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 1 বছর গেল। সমস্ত সাহাবীরা কান্দের বলে নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল রে? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি পাগলের মতন ঘুরতেছে।
ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঢিল মারে। আবু যার গেফারি হাসে আর কবর কবর কয়। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে, কে রে বাচ্চারা, কারে তোরা ঢিল মারিস? কে রে? বলে কে যেন পাগল, আমরা চিনি না। হযরত আলী দৌড়ে গিয়া পাগলের মুখের সামনে দাঁড়ায়। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই যে হারায় গেলি ভাই, এত বছর পরে পাগল বেশে কোন জায়গা থেকে আসলি? আবু যর, আলীকে দেখে আবু যর গেফারি মারছে দৌড়। হযরত আলী পিছনে পিছনে দৌড়ায়, আবু যর গেফারিকে ধরে বুকের মধ্যে নিয়ে বলে, বল তোর কি হলো? তুই কেন পাগল হয়ে গেলি? তুই কেন আর সমাজে আমাদের সঙ্গে থাকিস না? আবু যর গেফারি আসমানের দিকে তাকায় বললেন, কবর কবর কবর। তিনবার কবর বলে ঠাস করে পড়ে যায়। হযরত আলী কোলের মধ্যে নিয়ে দেখে আবু যর গেফারি আর দুনিয়ার বুকে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবী দৌড়ে আসে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছ? আলী বলতে, সাহাবীরা রে, তাকায় দেখো, নবীর জলিল কদর সাহাবী আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া কোথায় যেন হারিয়ে গেছিল, এত বছর পর পাইলাম। শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিও, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সবাই বলেন ভাই, গুনাহ হবে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই ছোটেতে। আমাদের সবাইকে কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার পাথেয় হিসাবে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনারা দান করবেন ভাইজান। বাকি ওয়াজ আমি করব, ওয়াদা দিলাম। বাইজিদ বুস্তামিকে পতিতার ঘরে যায় নামাজে খাড়া করে রাখছি, মনে আছে না ভুলে গেছেন? আর পাদ্রী একজন মুসলমানকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আপনারা আমার ওয়াজের রেকর্ড শোনেন। আমি কোনো জায়গায় কোনো ওয়াজ বাদ দেওয়া ওয়াজ করি না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই যে পরের মাহফিলে ওয়াজ করব। আসেন আল্লাহর বান্দারা, কবরের কথা মনে করে চোখের মধ্যে সামান্য পানি যদি আপনাদের আসে ভাইজান, ওই কবরের পাথেয় হিসাবে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। মাত্র 500 টাকা আপনি দিবেন, একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বাপমা যদি কবরে যায়, বাপমার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। এমন কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা বাবদ একটা কোরআন শরীফ দিবেন? আপনি কোরআন মানে 500 দিলে একটা কোরআনের সওয়াব পাবেন। আসেন আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষের মধ্যে ভাইজান 100টা কোরআন শরীফ আমি চাই। কোন আল্লাহর পাগল পারেন প্রতিযোগিতা করে চলে আসেন। টাকা পয়সা কিছুই না রে পাগল, কিছুই না, কিছুই না টাকা পয়সা। আমার মকবুল মেম্বার ভাই একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ বাপ মা কি মারা গেছে? মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। আল্লাহ 2টা কোরআন দানের কারণে বাবার কবরটাকে জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিও। রেজাউল ইসলাম 500 টাকা দেন, টাকা দেন। রেজাউল ইসলাম 500 টাকা।
কোরআন শরীফ বাবদ নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো নিয়ত কবুল করো। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিও। আব্দুল মজিদ কোরআন শরীফ বাবদ একজন ওঠা বসা করবেন না। ওয়াজ আতা যদি ওঠেন প্যারালাইসিস হয়ে মরবেন রে। যারা দিবেন তারা ওঠেন, আর যারা বসে থাকেন ওয়াজ শুনবেন, বাকি ওয়াজ শুনবেন না। ইয়াসিন সর্দার কোরআন শরীফ বাবদ 500। জিয়াউর রহমান 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। কামরুল ইসলাম 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান। কি সুন্দর নাম, সাহাবীর নাম। আব্দুল ইবনে মাসউদ তায়েফের মসজিদ, তায়েফে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ আছে। সেই মসজিদ আমি 3 দিন ওয়াজ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন শরীফ বাবদ আল্লাহ 500 টাকা দান করছে। সাইফুল ইসলাম 1000 না 2 জন 1000 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আশরাফ 1000 2টা কোরআন শরীফ বাবদ 500 আমজাদ কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যদি কেউ ধান, এই শোনেন, এই মাদ্রাসা তো চালাতে হবে, বোঝেন না? আপনারাই তো চালাবেন। সরকার প্রাইমারির দায়িত্ব নিয়েছে, আর আপনারা মাদ্রাসার দায়িত্ব নেন। দেখি ফার্স্ট কে হয়, সরকার হয় না আপনারা হয়? হ্যাঁ, আপনারা করবেন কোরআনের ফ্যাক্টরি, আর শয়তান বানাবে শয়তানের ফ্যাক্টরি। একদম বাগদম ঘরদম সাদে ঢাক ঢোলক ঝাঁতুর বাজে, এরা কি ফ্যাক্টরি? খাড়া হইয়া পেশাব করি। আর আপনারা বানাবেন মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি। এই পাগলারা সবাই দান করেন, পকেটে টাকা থাকলে 500 টাকা বেশি না। একটা কোরআন শরীফ দান মানে ভাগ্যের ব্যাপার। আল্লাহ একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে? তাহলে আমি কি কম, 10 কোরআন কম না 5000 দান কম? দানই করছেন, মন খারাপ না? না মন খারাপ হাসেন, আবার একটা ওরা হাসে না, একটু হাসেন তো। ওটার প্রতিষ্ঠান আমাদের, সভাপতি তো আর উঠে আসি, প্রতিষ্ঠানই আমার। না না ঠিকই আছে। উনি কি মাদ্রাসার সভাপতি না মাহফিলের সভাপতি? মাহফিলের সভাপতি, ছোট ভাই মাদ্রাসার সভাপতি। ছোট ভাই কেন ডাক দেন আপনি? মাহফিলের সভাপতি জনাব দেলোয়ার হোসেন সর্দার 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ, জোরে বলেন মারহাবা, মাশাআল্লাহ। এখন মাদ্রাসার সভাপতি, বাবা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি সাহেব, আপনার নাম কি? তারিকুল ইসলাম 5000 টাকা, ধরে বলেন মারহাবা। আল্লাহ আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। সোহেল কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেন মাদ্রাসার সেক্রেটারি কে? মাদ্রাসার সেক্রেটারি ব্যস্ত থাকলে হবে, টাকা দেওয়া লাগবে। এখন ব্যস্ত থাকলে হবে, তাই মাদ্রাসার সেক্রেটারি এখন ব্যস্ত থাকলে হবে না, টাকাটা দিয়ে আবার ব্যস্ত হোক। এটা কোরআন শরীফ, যখনই 500 দিবি তখন একটা কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এটা দান। কোহিনুর নামে একজন মা, দান যেগুলো 200 100 সেগুলো দান এই সাইডে থাকবে। আপনারা যদি মনে করেন হুজুর 500 টাকা নেই, 100 টাকা 200 টাকা দেন দেন। কেন মাদ্রাসার বাচ্চারা কোথায় গেল? এই মাদ্রাসার ফল ফল ভিতরে ব্যাগ নিয়ে নামো, 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম দেওয়ারও লোক আছে, তারা হয়তো উঠে আসবে না। আর একজন যুবক নাম বলে নাই, কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো, আল্লাহ আমিনো। দানকারীর জন্য এই ফাঁকা জায়গাটা পুরা করেন তো বাজান, এই ফাঁকা জায়গা পুরা করেন। আসেন আসেন, সামনে আসেন, ওয়াজ হবে তো আবার আলোচনা হবে, আসেন সামনে বসেন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কি ও শহীদ 100 টাকা দান, মেয়ে মানুষ তো নাম কোয়া লাগবে।
তাছাড়া চিন্তা করি টিয়া কুটি গেল। রাবিয়া কি বলি, রাবিয়া কি দিল? রাবিয়া 100 টাকা দিছে। রাবিয়া 100 টাকা দান করছে আল্লাহ। রাবিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছেলেবেলে, তোর মাদ্রাসার তো ভিতরে গামছা নামে না কেন? আফসার হোসেন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ। আফসারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আহসান হাবিব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মকবুল ইসলাম 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি সয়েজ নামি সয়েজ আসলে সয়েদের জিনিস বোঝেন না। সয়েদের আরেকটা নাম আছে, কিন্তু এটি ঢাক নাম হলো সয়েজ। 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ। সয়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ একজন যুবক ছেলে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা পিছনে দাঁড়ায় আসলেন এই সুযোগ একটু বসেন তো, আপনারা বসেন, সবাই বসেন। কেরা আপনাকে এলাকায় ইরির ধান লাগান না? লাগায় না? এই সুলতানপুর কি নাম রে? সুলতানপুরে এমন কোন পাগল আছে লাগাবো ইরির ধান হলে আমি 1 মণ ধান দেবো? একজন খালি নাম লেখান। আপনার দেখা দেখি যত লোক নাম লাগাবে প্রত্যেকটা লোকের একটা সওয়াবের অংশ আপনি পাবেন। দেখি কে আগে ফার্স্ট হয় 1 মণ ধান দেবেন। এক কাগজ কলম নিয়ে আসেন। আজমাইন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। তোবাজ্জল 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নগদ 500 টাকা আর বাকি 1 মণ। এই তো লেখা শুরু হচ্ছে, কাগজ কলম করি। কাগজ কলম বার করো, ধান দেওয়া শুরু হচ্ছে। এর নাম কি যে দিল? হোসেন আলী, নগদ 500 টাকা, বাকি 1 মণ ধান এই নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করা করেন, আল্লাহ। এই বাচ্চা অপারেশন, আরে ছোট্ট বাচ্চা অপারেশন করছে, 1000 2টা কোরআন বাবদ করছে দান। আল্লাহ বাচ্চাকে যাবতীয় ব্যাধি ব্যারাম থেকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে করে আমিন আমিন। একটা মাসুম বাচ্চা বাবা অপারেশন করছে, আরে 1000 টাকা দেওয়া চাই। আব্দুল মতিন বাঁশবাড়িয়া 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ইনামুল 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ ইনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জাহিদুল ইসলাম 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ জাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কসে রকাল, একদিন ভাঙবে রে বাজার। কে দিল এটা? সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি আগে ভাগে আদায় করছেন না? দ্বিতীয় বক্তালয় ঘরের মধ্যে করেননি? এই পোরশা সাপাহার যত জায়গা আছে ওরাই গরু টরু জব করে, বুঝলেন, হালখাতা করে। হালখাতা করে ভাই সব লোকের থেকে ধান টেকা আগেই লাই। আপনারা এই সিস্টেম করবেন, বুঝলেন। এলাকার 1000 লোক কাঠ দিয়ে দাওয়াত দিবেন, এটা একটা গরু মেরে মাদেশে চলাবে গেলে এরকম চলান লাগে। তাছাড়া এই টাকা দিতে মাদেশে চলবে? মাদেশের কি সম্পদ আছে ভাই? কিছুই নাই। তাহলে ধানও দিচ্ছে না। ধান এলাকা কিসের এলাকায় যায়? মাদ্রাসা দেখেন, এই হাফেজি মাদ্রাসা চালাবার গেলে প্রচুর দানবীর হওয়া লাগবে, দাতা সদস্য হওয়া লাগবে। মাসে 100, বছরে 1200 টাকা এরকম দাতা সদস্য হওয়া লাগবে, বুঝলেন না? দাতা সদস্য যদি 100টা থাকে, তার প্রতি মাসে যদি আমরা 10,000 টাকা পাই, তাহলে মাদ্রাসা চলবে। এরকম সদস্য করা লাগবে। মাঝে মধ্যে মিটিং টিটিং দিয়ে এলাকার লোকদেরকে জায়গায় তুলতে হবে মাদ্রাসার জন্য। তাছাড়া হাফেজি মাদ্রাসা চলান খুবই কঠিন।